তুই জানিস না আমি দৌড় দিলাম তোদের কথায়। নিজের পেটের কথা না ভেবে ভাবলাম তোরা কেউ না খেয়ে থেকেছিস। দাঁড়িয়ে আছে হরেন কাকা তার কাঁচা মাটির ঘরের বারান্দায়। এত দিনের বৃষ্টি একটা মুহূর্তও থামে না। গত পরশু ধান গাছের আগায় ফুল ধরেছে, তার আগে তো মাটি নরম হয়নি। এখন দেখি সব পানির তলায়। ফসল গেছে, একটাও কাটা যাবে না। আমার জীবনটাই যেন এমন, ক্ষেত যেমন জলে ডোবে, আমিও অভাবেই ডুবে আছি সারা জীবন। ঘরের ভেতর থেকে সরস্বতী বেরিয়ে আসে। তার গায়ে একটা পুরনো শাড়ি, চুল বেঁধে রাখা, মুখে চিন্তার রেখা। এইবার যে চালটুকু ছিল কাল রাতে শেষ হয়েছে। আজ সকালে তোমাদের ভাত দিতে গিয়ে দেখি হাঁড়িতে কিছু নেই। বাচ্চাগুলো তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্না করছে। আমার তো বুক ফেটে যায় গো। একদিকে ঘরের চাল চুইয়ে জল পড়ছে, আরেকদিকে আমার বুক ভেঙে পড়ছে। ছোট ছেলে কাল রাতে বলল, বাবা আমার পেটটা কামড়াচ্ছে, কিছু দাও না। কি দিই? হাতটা চেপে ধরি, কিন্তু পকেট ফাঁকা। এই অসহায়ত্বটা মাটি থেকেও ভারী। বৃষ্টি না থামলে তো বাজারেও যেতে পারবো না। হাঁটা পথেই কাদা, আবার ব্রিজ ভেঙে গেছে। দুধও শেষ, চাটা বানানোও যাচ্ছে না। আমি ভেবেছিলাম পরশু একটু কচু শাক তুলে আনবো পুকুর ঘাট থেকে, কিন্তু এখন তো পুকুর পাড়েই যাওয়া যাচ্ছে না। এই গ্রামে যারা বড় লোক তারা এখন ঘরে বসে মোটা কম্বলের নিচে লুচি তরকারি খাচ্ছে, আর আমরা শুধু আকাশের দিকে চেয়ে বসে থাকি যদি একটুখানি রোদ আসে। একটা থমথমে নীরবতা, দূরে আবার বজ্রপাতের আওয়াজ। কুকুর ডেকে ওঠে। হরেনের ছোট ছেলে ঘরের ভিতর থেকে বলে ওঠে, মা একটু মুড়ি দাও না, আমার খুব ক্ষুধা করছে। যেন নিজের ভেতরে চিৎকার করছে এই বৃষ্টিতে। গ্রামের রাস্তার পাশে ভাঙা ছাপড়ার নিচে রতন বসে আছে। পল্টু পাশে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা থেকে বাঁচার চেষ্টা করছে। পেছনে সবুজ ক্ষেত, কিন্তু এখন জলে থই থই করছে। রতন কাঁধে মাটি মাখা তোয়ালাটা জড়িয়ে বসে, মাথা নিচু করে ধানের ক্ষেতের দিকে তাকিয়ে। তার মুখে ক্লান্তি আর অস্থিরতা। হরেন কাকার ঘরের ভেতর থেকে ছোট ছেলের ডাক এলো, মুড়ি চাই। ওর ঘরেও কিছু নেই তাহলে? আমিও কাল সন্ধ্যায় তোমার জন্য অল্প একটু ভাত রেখেছিলাম, আর একটা পেঁয়াজ ছিল। ভেবেছিলাম আজ খেতে দেব তোমাকে, কিন্তু আজ যে রান্না করার কিছু নেই। চুলোর পাশে দাঁড়িয়ে শুধু কাঠগুলো দেখি। বাবা, আজ আমিও কিছু খাবো না। স্কুল বন্ধ, বইয়ের ব্যাগটাও ভিজে গেছে, আর এখন পেটেও খালি। খোকা, জানিস আমার তো ইচ্ছে করে তোকে অনেক কিছু খাওয়াই। হরির মেলার লাড্ডু, মাঠের আম, চিংড়ি মাছ, কিন্তু তোর বাবার হাতে কিছুই নেই। মাটি খুঁড়ে যা পাই তা দিয়েই তোকে বড় করেছি। বাবা, তুমি কাঁদো না। আমি বড় হলে অনেক টাকা আনবো, তোমাকে আর কাঁদতে দেব না। তুমি বলেছিলে না মাটির নিচে সোনা থাকে? হ্যাঁ রে, মাটির নিচে সোনা আছে, কিন্তু সেই সোনা শুধু ধনী লোকের ভাগ্যে ওঠে। গরিব মানুষ যদি কোদাল চালায় তখন শুধু পাথর উঠে, কাঁটা উঠে, কিন্তু খাবার উঠে না। একটু দূরে বিজলি পড়ে, চারদিক আলোয় ঝলসে ওঠে। পল্টু ভয় পেয়ে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। পল্টু কাঁপা গলায়, বাবা, বৃষ্টি কি আর থামবে না? রোদ উঠবে না আর? জানি না রে, তবে আমাদের জন্য রোদ আসে একটু দেরি করে। ধনী লোকদের ঘরের ওপরে সোনালি আলো পড়ে, আমাদের ঘরের দাওয়ায় শুধু ছায়া। কিন্তু তুই যদি ধরে রাখিস বাবার হাতটা, তাহলে অন্তত আমি ভরসা পাই যে রোদ একদিন ঠিক আসবে। পিছন থেকে একজন মহিলা ডাক দেয়, সরস্বতী, হরেনের স্ত্রী, পুকুর পাড়ের পাশ দিয়ে ছাতা হাতে হাঁটছে, কিন্তু ছাতা ছিঁড়ে গেছে, ভিজে শরীর কাঁপছে। রতন ভাই, একটু শুনো, তোমার ঘরে মুড়ি একটু দাও। আমার বাচ্চারা কিচ্ছু খায়নি, হরেনও কিচ্ছু খায়নি।
না বৌদি, আমার ঘরেও কিছু নেই। মুড়ি তো দূরের কথা, বাড়ির কড়াইতে আজ 3 বার তাকিয়েছি, খালি। সরস্বতী দাঁড়িয়ে কাঁদছে। পেছনে জল ভেঙে একটা কুকুর হেঁটে যায় কাঁপতে কাঁপতে। একটা গরিব গ্রামের 10টা ঘরে যদি 1 ফোঁটা চালও না থাকে, তাহলে আমরা মানুষ না মাটি? সরকার বলে ত্রাণ আসবে, কই কে আনবে, কে দেখবে? আমাদের কেউ চিনে না। রতন ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে জেদ। ঠিক বলেছ বৌদি, এই বৃষ্টির দিনে আমরা কেউ কারোর থেকে আলাদা না। কেউ কিছু খেতে না পারলে পাশের মানুষ যদি একটু হাত বাড়ায়, তবেই পেট ভরে না হোক মন ভরে। আমি আজ সারাদিন খাইনি, কিন্তু পল্টুর সঙ্গে ভাগ করে 1 মুঠো দিলে মনে হয় কিছু পেয়েছি। পল্টু মায়ের মতো সরস্বতীর দিকে তাকায়। হঠাৎ এক যুবক দৌড়ে আসে রাস্তা ধরে। তার হাতে প্লাস্টিক প্যাকেট মোড়া কিছু চাল। রতনের ছাপড়ার সামনে রাস্তা, যেখানে সরস্বতী আর পল্টু দাঁড়িয়ে। দূর থেকে বৃষ্টির মধ্যে দৌড়ে আসছে এক যুবক। তার হাতে একখানা প্লাস্টিক প্যাকে মোড়া চালের প্যাকেট। সরস্বতী কাকিমা, রতন কাকা, চাল পেয়েছি। একটা লোক আজ সকালে বাঁশবাগানের মাথায় দাঁড়িয়ে ত্রাণ দিচ্ছে। সরকারি লোক না, কিন্তু মনে হলো ভালো মানুষ। কিরকম লোক রে? কারা দিয়েছে? শুধু চাল? আর কিছু আছে? সবাইকে দিচ্ছে তো? সরস্বতী তাদের কথাগুলো ধ্যান দিয়ে শুনছিল। মিলন, তুমি নিশ্চিত? এসব নাটক তো আমরা আগেও দেখেছি। ক্যামেরা চলে গেলে ব্যাগও চলে যায়। যতক্ষণ ক্যামেরা, ততক্ষণ খাবার। জানি কাকিমা, আমিও ভাবছিলাম এমনই হবে, কিন্তু আমি নিজের চোখে দেখলাম তারা একটা বৃদ্ধার পায়ে হাত দিয়ে বলল, মা, আপনার খাবার আমাদের কাছে বেশি জরুরি। আমি দেখলাম ছোট ছেলেটার হাতে বিস্কুট দিল, ছিঁড়ে খাচ্ছিল। তার মা কাঁদছিল। তখন বুঝলাম এবার একটু আলাদা কিছু হচ্ছে। রতন নীরব হয়ে যায়। পেছনে তাকিয়ে পল্টুর দিকে দেখে, তার চোখ দুটো জলে ভিজে উঠছে। ঈশ্বর, এইবার যদি মিথ্যে না হয়, এইবার যদি একটু সত্যি হয়, তাহলে অন্তত আমার ছেলেটা একটা পেট ভরে খেতে পারবে। পল্টু মিলনের হাতে চালের প্যাকেট দেখে চুপচাপ তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর তার মনে একটা প্রশ্ন জাগে। মিলন দাদা, সবাই কি পাবে ওগুলো? আমাদের জন্য কিছু বাঁচবে তো? পাবে রে ভাই, একসাথে গেলে একটু আগে পৌঁছেলে সবাই পাবে। তুই জানিস না আমি দৌড় দিলাম তোদের কথায়? নিজের পেটের কথা না ভেবে ভাবলাম তোরা কেউ না খেয়ে থেকেছিস। কেউ কেউ এই গ্রামে এখনো আছে যারা নিজের ক্ষুধা ভুলে অন্যের জন্য দৌড়ে যায়। আমাদের এখন শুধু খাবার নয়, এরকম মানুষেরও দরকার। এবার আর সেটা হতে দেব না কাকা। যদি আমি আগে পৌঁছে যাই, আমি লাইন করে রাখব। সবাইকে বোঝাবো ধীরে চলতে। ত্রাণ চাইতে গিয়ে যেন আমাদের সম্মান চলে না যায়। আমরা গরিব হতে পারি, কিন্তু ভিখারি নয়। হঠাৎ দূরে আরও কিছু মানুষ ছাতা হাতে সেই দিকেই হাঁটছে, বাঁশবাগানের দিকে। কেউ কেউ চিৎকার করছে, চাল দিচ্ছে, তাড়াতাড়ি যাও। তাহলে চলো, সবাই মিলে চলো। কেউ যেন পিছিয়ে না পড়ে, কেউ যেন না খেয়ে না থাকে। আর যদি একটা প্যাকেট চাল পাওয়া যায়, তাহলে অন্তত একবেলার মুখে হাসি আসবে। আমি তোমাদের সঙ্গে যাব। চলো, আমরা 3 জন একসাথে যাব। পাশে দুটো ছেলে টেবিল বসিয়ে চাল, আলু, বিস্কুট দিচ্ছে। চারপাশে বহু মানুষ ভিজে ভিজে দাঁড়িয়ে, ভেতরে টেনশন। কিছু শিশু কান্না করছে। লাইনটা আজ অদ্ভুত রে মিলন, কেমন চাপা চাপা টান। কেউ কথা বলছে না, সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। একটা অজানা ভয় যেন জমাট বেঁধে আছে কাকার মুখে মুখে। কে আগে পাবে, কে না পাবে, এই নিয়ে যেন সব চেপে আছে। বাবা, যদি আমাদের না দেয়, যদি মাঝখান থেকে চাল ফুরিয়ে যায়? না রে খোকা, আমরা শেষের দিকেও থাকলে দাঁড়িয়ে থাকব। চাইবো না যেন ভিখারি, চাইবো যেন অধিকার। যদি না পাই, তাহলে মন খারাপ করবি না। খাবারের থেকেও বড় আত্মসম্মান, বুঝলি? এদিকে সামনে কিছু লোক ধাক্কাধাক্কি শুরু করেছে। একজনে বলছে, আমার মা অসুস্থ, আগে দেবেন। আরেকজন বলছে,
আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি। দয়া করে ধাক্কাধাক্কি করবেন না। যাদের বয়স্ক সদস্য আছে তারা আগে আসুন। সবাইকে দেওয়া হবে, শুধু শান্ত থাকুন। আমি এত লাইন ধরিনি রে বাপ। আজ ভাত না পেলে ওষুধও খাওয়া হবে না। এই কথা শুনে পেছনের লাইন নীরব হয়ে যায়, চারপাশে মানুষের চোখে জল। আপনি আগে যান ঠাকুমা, আপনার পায়ে দাঁড়াতে কষ্ট হচ্ছে। আবহ হঠাৎ বদলে যায়। কিছু লোক এগিয়ে আসে ধাক্কা দিতে, একটা উত্তেজনা তৈরি হয়। সবাই শুনুন, আমাদের কাছে চাল আছে, কিন্তু ধৈর্য যদি না থাকে তাহলে আমরা কিছুই দিতে পারবো না। আমরা আপনাদের সাহায্য করতে এসেছি। আপনারা যদি নিজেরা নিজেদের সম্মান না রাখেন তাহলে দয়া করে পিছিয়ে যান। রতন সামনে এসে দাঁড়ায়, তার গলা শান্ত কিন্তু গভীর। আমরা ভিখারি না, আমরা কেউ এখানে লজ্জা নিয়ে আসিনি। এসেছি কারণ ঘরে রান্না হয় না, পেট খালি। যারা আগে থেকে লাইনে দাঁড়িয়েছে তাদের দয়া করে আগে দিন। কেউ যেন হাত তুলতে না হয় এই অনুরোধ করি। ও, চালের বস্তাও শেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সবাই চাল পাবে না। একটু শান্ত হয়, কেউ কেউ মাথা নিচু করে। ত্রাণদাতা যুবক রতনের দিকে তাকিয়ে হালকা হেসে সম্মতি জানায়। আপনি এই লাইনের মুখ। চলুন, আপনি, ছেলেটা আর এই কাকিমা, আপনারা আগে আসুন। রতন, পল্টু আর সরস্বতী সামনে এগিয়ে আসে। ত্রাণদাতা নিজে হাতে চাল, আলু আর বিস্কুটের প্যাকেট তাদের হাতে দেয়। এটা 2 দিনের খাবার, আর কাল আবার আসব। কিন্তু আপনারা কেউ যেন মনে না করেন এটা করোনা। এটা আপনাদের অধিকার। ভাই, আপনি ঠিক বলছেন। আমরা ভিখারি না, আমরা কেউ এখানে লজ্জা নিয়ে আসিনি। এসেছি কারণ ঘরে রান্না হয় না, পেট খালি। যারা আগে থেকে লাইনে দাঁড়িয়েছে তাদের দয়া করে আগে দিন। কেউ যেন হাত তুলতে না হয় এই অনুরোধ করি। পল্টু চালের প্যাকেটটা 2 হাতে ধরে বাবার মুখের দিকে তাকিয়ে হাসে। বাবা, আমরা জিতলাম। বাবা, আমরা পেয়ে গেছি চাল, বাড়ি চলো। বাঁশবাগানের রাস্তা ধরে রতন, মিলন, পল্টু আর অন্য কিছু মানুষ ফিরে আসছে গ্রামে। হাতে চাল আলুর প্যাকেট, পেছনে সূর্য রকমের ম্লান আলো পড়ছে। একটা কুয়াশার মতো আবেশ চারদিকে। কেউ কারো সঙ্গে আস্তে কথা বলছে, কারো চোখে ক্লান্তি। আহ, এই হাঁটা যেন অন্যরকম লাগছে রে। আগে যখন খালি হাতে ফিরতাম মনে হতো পা যেন কাদায় ডুবে যায়। আজ একটা থলিতে খাবার, আর তাতেই মনটা হালকা লাগছে। খাবার শুধু পেটে যায় না রতন কাকা, এই খাবার মনে গিয়েছে। এই কটা ঘন্টায় আমরা বুঝে গেছি মানুষ আর মানুষ হলে কি হয়। চারপাশে লোকেরা সম্মতিসূচক মাথা নাড়ে। কারো মুখে জল, কারো মুখে হাসি। কেউ পেছনে এক প্যাকেট খাবার একজনকে দিয়ে বলছে, তোরটা পেলি না, আমারটা নে। বাবা, আজ রাতে ভাত হবে তো? চচ্চড়ি, একটু আলু ভাজা। হ্যাঁ খোকা, চচ্চড়িও হবে, আর আমি তোকে নিজে ভাত বেড়ে দেব। আজকের ভাত হবে আনন্দের ভাত। আজ যেটুকু খাবার হাতে এলো সেটা কয়েকদিনের নয়, কিন্তু এই ভালোবাসা, এই মিলন অনেক দিনের আশ্রয়। কাকা, আপনি জানেন, আমি আগে ভাবতাম এই রকম দিনে শুধু নিজের ঘর, নিজের পরিবারটাই দেখি। আজকে বুঝলাম এই গাদা, এই বৃষ্টি, এই অভাব সব কিছুর মাঝেও আমরা একসাথে হলে এক একটা অন্ধকারকে আলোর মতো ঠেলে ফেলছি।
জীবন যদি শুধু পেটের খিদে হতো তাহলে মানুষ এতদূর যেত না রে। আজ আমরা শুধু খাবার জিতিনি, আজ আমরা নিজেদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস খুঁজে পেয়েছি। মিলন দাদা, কালকে যদি আবার ওরা আসে আমি যাব। আমি সবাইকে বলবো ঠেলাঠেলি না করে লাইনে দাঁড়াতে। তুই হবিস একদিন গ্রামের নেতারে, যেই নেতা নিজের পেটের আগে অন্যের মুখে হাসি চায়। পেছন থেকে সরস্বতীর গলা শোনা যায়। সে বাড়ির কাছে দাঁড়িয়ে ওদের দেখি চিৎকার করে, এই রতন, মিলন, খোকা, তোরা ফিরলি? চাল পেলি? চালটা কই? মা, অনেক চাল, বিস্কুটও আছে। আজ রান্না করো না, আমি নিজে আলু খোসা ছাড়াবো। এই চালের চেয়ে বড় এক প্যাকেট নিয়ে ফিরেছিস রে রতন। আমার স্বামীর চোখে আজ আবার আলো এসেছে। পেছনে সূর্যের আলো পুরোপুরি উঠছে। মেঘ আর বৃষ্টির কুয়াশা পেরিয়ে একটু একটু করে চারপাশ আলোকিত হয়ে উঠছে। রান্নাঘরের ভেতরে আগুন জ্বলছে। সরস্বতী হাঁড়িতে ভাত বসিয়েছে। রান্নার ধোঁয়া উঠছে ধীরে ধীরে। চালটা আজ যেন গন্ধ দিয়েই বলছে, ভয় পাস না মা, আমি তোর সন্তানের পেট ভরাবো। এতদিন পর হাঁড়িতে ভাত বসল, মনে হচ্ছে আমি আবার মানুষ হলাম। হ্যাঁ, হাড়ি ঢাকনাটা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে অভাব থাকলেও সম্মান চলে যায়নি। বাইরে মিলন আংনায় বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আজকের এই শব্দহীন রাত, এই ধোঁয়ার গন্ধ সব মনে রাখব আমি। এই দিনগুলো একদিন গল্প হয়ে উঠবে কাকা। মানুষ বলবে সেই একদিন ছিল যখন আমরা এক হয়ে উঠেছিলাম। রাত হয়ে এসেছে। সবাই বসে গরম ভাত খাচ্ছে একসাথে। মাটির থালায় ভাত, আলু ভাজা আর একটু করে লবণ। পল্টু খেতে খেতে হঠাৎ বলে ওঠে, মা, কাল আবার যদি ট্রাকটা আসে আমি কিন্তু সবার আগে জেগে উঠব। আমি বলবো কেউ ঠেলাঠেলি করবে না, আমরা একসাথে থাকব। তুই থাকলে এই গ্রামে একদিন কেউ না খেয়ে থাকবে না রে। খাবার তো মিলল মা, কিন্তু আজ একসাথে বসে ভাত খাবার যে শান্তি পেলাম, সেটা যে কবে পেয়েছিলাম মনে পড়ে না। এ ঘর যে আমার, আমি সেটাও ভুলে গেছিলাম। কাল আবার দিন উঠবে আর আমরা আবার লড়ব, কিন্তু আজ রাতে, অন্তত আজ রাতে মনে হচ্ছে আমরা জিতেই গেছি। বাহ, আজ মনে হচ্ছে পুরো পেটের ভাত না পেলেও মনটা যেন একদম ভর্তি। সবথেকে বড় জিনিস হলো শান্তি। একবেলা না খেয়েও থাকা যায়, যদি বা শান্তি পাওয়া যায় বাড়িতে, গ্রামে। আমাকে সাবস্ক্রাইব করো।